Lionel Messi. Messi's heading. Oh, sweet feet, wonderful goal. Messi! Argentina, champions of the world. টানা দুইবার বিশ্বকাপ জেতা ইতিহাসের সবচেয়ে কঠিন কীর্তি। বিশ্বকাপে এমন কিছু অর্জন আছে যেগুলো দেখতে সহজ মনে হলেও প্রায় অসম্ভব। পরপর দুটি ফিফা বিশ্বকাপ জেতা তার মধ্যে সবচেয়ে কঠিন। এখন সেই অসাধ্য সাধনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। And in 2022, ইতিহাসে মাত্র দুটি দল টানা দুটি বিশ্বকাপ জিতেছে। প্রথম ইতালি 1934 ও 1938 সালে মুসোলিনি যুগের সেই আজুরিরা চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরিকে হারিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখে। দ্বিতীয় দল ব্রাজিল 1958 ও 1962 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তরুণ পেলে 1958-তে বিশ্বকে চমকে দেন, আর 1962-তে পেলে আঘাতে ছিটকে পড়লেও গারিনচার অবিশ্বাস্য পারফরম্যান্সে সেলেসাওরা দ্বিতীয়বারও শিরোপা জেতে। এরপরের গল্প শুধুই ব্যর্থতার। 1974, 1978-এ নেদারল্যান্ডস পরপর দুটি ফাইনালে উঠেও দুটোতেই হেরেছে হোস্ট দেশের কাছে। পশ্চিম জার্মানি 1982, 1986 ও 1990 টানা তিনটা বিশ্বকাপের ফাইনালে খেলে রেকর্ড গড়েছে। প্রথম দুটিতে হারের পর 1990-এ আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা পায়। আর্জেন্টিনা 1986 ও 1990 পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলে। 86-তে মারাদোনার দল চ্যাম্পিয়ন হলেও 90-এ পারেনি। সবচেয়ে তাজা উদাহরণ ফ্রান্স 2018-তে রাশিয়ায় চ্যাম্পিয়ন। 2022-এর কাতার ফাইনালে এমবাপে একাই হ্যাটট্রিক করেছিলেন, তবে টাই ব্রেকে আর্জেন্টিনার কাছে হেরে যায়। কেন এই কীর্তি গড়া এতটা কঠিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে 4 বছরের ব্যবধানে একটা দলে কি কি পরিবর্তন হয়। প্রথমত বয়সের সমস্যা। যে খেলোয়াড় 25 বছর বয়সে বিশ্বকাপ জেতেন, পরের আসরে তার বয়স হয়ে যায় 29, কিন্তু যে 30-এ জেতেন পরেরটায় তিনি পৌঁছে যান 34 বছর বয়সে। ক্যারিয়ার পৌঁছে যায় শেষের দিকে। দ্বিতীয়ত প্রতিপক্ষের প্রস্তুতি। চ্যাম্পিয়ন দলকে 4 বছর ধরে বিশ্লেষণ করা হয়, তাদের দুর্বলতা খোঁজা হয়, প্রতিটা দল চ্যাম্পিয়নকে হারাতে বিশেষভাবে প্রস্তুত হয়। তৃতীয়ত মানসিক চাপ। আগের বিশ্বকাপের ভার বহন করে নতুন আসরে নামা সহজ কথা নয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটা যতটা গর্বের ঠিক ততটাই ভারী। আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ। 2026 বিশ্বকাপে উত্তর আমেরিকায় মেসি ও তার দলের সামনে যে চ্যালেঞ্জ তা মোটেও সহজ নয়। সবচেয়ে বড় উদ্বেগ মেসিকে ঘিরে। বয়স এখন 38, ইন্টার মায়ামিতে মেজর লিগ সকারে খেলছেন, ইউরোপের শীর্ষ লিগের তীব্রতা থেকে দূরে। তিনি মাঠে থাকলে আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন একটা দল, কিন্তু কতটা ফিট থাকবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। শক্তির জায়গা, তবে আর্জেন্টিনার শক্তিও অপরিসীম। লাউতারো মার্তিনেজ এই মৌসুমে ইন্টারকে সেরিয়া শিরোপা জিতিয়েছেন এবং লিগের সেরা স্ট্রাইকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। হুলিয়ান আলভারেস অ্যাটলেটিকো মাদ্রিদে দুর্দান্ত। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, দি পল, এক্সিকুয়েল পালাসিওস, এই ত্রয়ী বিশ্বের যে কোনো দলের বিপক্ষে কার্যকর। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেনো, লিসান্দ্রো মার্তিনেজ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসছেন। এই জুটি বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্স জুটির একটি। আর্জেন্টিনার 26 সদস্যের দল যেভাবে তৈরি হচ্ছে, স্পেন থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের মোলিনা, সিমিওনে, আলভারেস, আলমাদা আসবেন। ইংল্যান্ড থেকে মার্তিনেজ, লিসান্দ্রো, রোমেরো এবং এনজো। ইতালি থেকে আসবেন লাউতারো। ইন্টার মায়ামি থেকে মেসি ও দি পল। পামেইরাসের মানুয়েল লোপেজের সুযোগ আছে। রিভার প্লেটের গনসালো মন্টিয়েলো, মার্কোস আকুনিয়া। বোকা জুনিয়র্স থেকে কেবল লিয়ান্দ্রো পারেদেসের জায়গা প্রায় নিশ্চিত। আর্জেন্টিনার ইতিহাসে মেসি অধ্যায়ের সমাপ্তি আসছে। মায়েস্ত্রোর শেষ বিশ্বকাপ। বাকি খেলোয়াড়রাও জানেন এই দলে এই মানের সমন্বয় আর নাও হতে পারে। সেই উপলব্ধি থেকে যে ক্ষুধা তৈরি হয় সেটি হয়তো সবচেয়ে বড় শক্তি। রহমান পেয়ার, স্টার প্লে।